নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমাদের অনেক স্টুডেন্ট ডিপ্লোমার যে ফিফথ ফেজ কাউন্সিলিং রয়েছে বা জেক্সপো অ্যান্ড ভোকলেটের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য যে ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের কথা স্টেট কাউন্সিল জানিয়েছে যে তোমাদের চয়েস ফিলিং প্রসেস চলবে আগস্টের 8 তারিখ থেকে 11ই আগস্ট 2024 পর্যন্ত। তো এই রিলেটেড তোমাদের মনে অনেক ধরনের প্রশ্ন, তো আজকের এই ভিডিওতে ওই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। তো প্রথম প্রশ্ন যেটা তোমাদের মনে আসছে যে দাদা, আমরা অলরেডি বিভিন্ন পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়ে ফেলেছি, আমরা ফিজ পেমেন্ট করে দিয়েছি এবং আমরা এখন ক্লাসেসে রেগুলার যাচ্ছি। তবে এখন প্রশ্ন হচ্ছে যে দাদা, আমাদের এই কলেজটি পছন্দ নয়, আমরা ফোর্থ ফেজে এই কলেজটি পেয়েছি, এখন কি আমরা ফিফথ ফেজ কাউন্সিলিংয়ের জন্য এই অন্যান্য কলেজ যেগুলো রয়েছে তাতে চয়েস ফিলিং করতে পারবো? আশা করি স্টেট কাউন্সিল থেকে এ বিষয়ে কোনো সদুত্তর তোমাদের আসবে, যদিও এখন অবধি স্টেট কাউন্সিল থেকে সেরকম কোনো উত্তর দেওয়া হয়নি। যদি তোমরা অ্যাডমিশন ইন পলিটেকনিক ফর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ারে যাও, সেখানে দেখতে পাবে লেখা আছে মেরিট লিস্টেড ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ফিল আপ চয়েসেস ফর ফিফথ ফেজ অফ অ্যাডমিশন অ্যাজ পার ভ্যাকেন্ট সিটস ফ্রম 8 আগস্ট টু 11 আগস্ট 2024। ওকে, তো এখন অবধি স্টেট কাউন্সিল এটুকুই বলেছে যে যে সমস্ত স্টুডেন্টদের মেরিট লিস্টে নাম এসেছে, সেটা হতে পারে ফার্স্ট মেরিট লিস্ট বা সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের যাদের নাম আছে, তারা কিন্তু যে সমস্ত সিট ভ্যাকেন্ট থাকবে পলিটেকনিক কলেজগুলিতে, সেই পলিটেকনিক কলেজের ভ্যাকেন্ট সিটের উপর 8ই আগস্ট 2024 থেকে 15ই আগস্ট 11ই আগস্ট 2024 পর্যন্ত চয়েস ফিল আপ করতে পারবে। তার মানে এখন অবধি কিন্তু তারা এটা ক্লিয়ার করেনি যে যারা অলরেডি অ্যাডমিশান নিয়েছে তারা কি পুনরায় চয়েস ফিল আপে অংশগ্রহণ করতে পারবে। আশা করি, দেখো, এ বিষয়ে যদি আমাকে প্রশ্ন করা হয়, আমার ক্ষেত্রে মনে হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা কিন্তু পারবে না। যারা অলরেডি বিভিন্ন পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিয়েছো তারা হয়তো তোমরা নতুনভাবে যে চয়েস ফিল আপ হবে 8 তারিখ থেকে 11ই তারিখের মধ্যে ফিফথ ফেজ কাউন্সিলিং বিষয়ে, সেক্ষেত্রে তোমরা হয়তো পারবে না। যদিও স্টেট কাউন্সিল যতক্ষণ না তোমাদের কোনো অফিসিয়াল আপডেট দেয় তার আগে কিন্তু আমার বলা প্রত্যেকটা কথাই হয়তো বৃথা। তো যাই হোক, তবুও আমি তোমাদের বলে রাখলাম, এটা কিন্তু হতেই পারে। দ্বিতীয় প্রশ্ন, দাদা, আমার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কোনো ফেজেই কোনো রকম কোনো কলেজ অ্যালোটেড হয়নি, তো আমি কি ফিফথ ফেজের জন্য এলিজিবেল? একদম এলিজিবেল। তুমি ফিফথ ফেজে পুনরায় কিন্তু চয়েস ফিল আপ যে প্রসেস থাকবে তোমাদের ক্ষেত্রে, তার তৃতীয়বার তোমরা চয়েস ফিল আপের সুযোগ পাচ্ছ, যেটা তোমাদের 8 তারিখ থেকে 11 তারিখ হবে। তোমরা অবশ্যই সেই চয়েস ফিল আপে অংশগ্রহণ করো এবং ভালোভাবে চয়েস ফিলিং করো। দেখো, এবার কিন্তু কলেজে যথেষ্ট কম পরিমাণ সিট অ্যাভেলেবিলিটি থাকবে, ফলে সেক্ষেত্রে তোমাদের বলবো যে তোমরা খুব ওয়াইজলি চয়েস ফিলিং করবে। বেস্ট কলেজ ভেবে সবসময় বেস্ট কলেজগুলোকে দিতে গেলে তো আখেরে তোমাদেরই কিন্তু ক্ষতি হবে। সেক্ষেত্রে তোমরা জেলার কলেজ বা বাড়ির সামনের কলেজগুলিকে দিতে পারো, সেক্ষেত্রে তোমরা কলেজ পাওয়ার প্রবাবিলিটি অনেক বেশি থাকবে। ওকে, নেক্সট হচ্ছে 3 নম্বর প্রশ্ন, দাদা, আমার 45,000 প্লাস র্যাঙ্ক হয়েছে, আমি কি পলিটেকনিক কলেজ পাবো? তো দেখো, কলেজ পাওয়া না পাওয়া পুরোটাই কিন্তু এবার নির্ভর করবে কলেজে কতগুলো সিট ভ্যাকেন্সি রয়েছে এবং তোমার চয়েস ফিল আপের বিষয়ে। তুমি যদি চয়েস ফিল আপে ভুল করো, এবারেও তুমি কলেজ পাবে না, এটা কিন্তু আমি 100% গ্যারেন্টি সহকারে বলছি। যদি চয়েস ফিল আপে তোমার সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু তোমরা কলেজ পেতে পারো। কলেজ পাবেই তা সেটা বলা কিন্তু এখন সম্ভব নয়, যেহেতু কলেজে সিট অ্যাভেলেবিলিটি অনেক কম, সেক্ষেত্রে তুমি কিন্তু কলেজ পেতে পারো। নেক্সট যে প্রশ্নটা স্টুডেন্টদের মনে আসছে, যে দাদা, আমি কিন্তু কোনো ফর্ম ফিল আপই করিনি, তাহলে আমি কি পলিটেকনিক কলেজে অ্যাডমিশান নিতে পারবো? তো দেখো, যেহেতু তুমি কোনো ফর্মই ফিল আপ করোনি, সেক্ষেত্রে তোমার মেরিট লিস্টে নাম আসেনি, যেটা একদম হওয়া স্বাভাবিক। যদি তোমার মেরিট লিস্টে নাম না আসে, তুমি কোনোভাবেই ফিফথ ফেজ যে চয়েস ফিল আপ প্রসেস হয়েছে এই প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না।
তো এই প্রশ্নগুলো মোটামুটিভাবে তোমাদের প্রত্যেকের মনে আসছিল, আমি চেষ্টা করলাম তোমাদের প্রশ্নগুলোর যথাযথ উত্তর দেওয়ার। যদিও দেখো প্রথম প্রশ্নটার ক্ষেত্রে আমি একটু অপেক্ষা করছি যতক্ষণ না স্টেট কাউন্সিল কোনো সবুজ সংকেত দেয়। তবুও আমার যেটা মনে হচ্ছে যারা অলরেডি অ্যাডমিশান নিয়ে নিয়েছো তারা এই চয়েস ফিল আপে বসতে পারবে না। বাকিটা স্টেট কাউন্সিলের অফিসিয়াল অর্ডারের অপেক্ষায় কিন্তু আমাদের থাকতে হবে, এবং ভ্যাকেন্ট সিট কবে অ্যাভেলেবেল হচ্ছে সেটাও আমাদেরকে দেখতে হবে। আশা করি আজ হচ্ছে তোমাদের 7 তারিখ, আজকেই কিন্তু ভ্যাকেন্ট সিট অ্যাভেলেবেল হওয়ার একটা চান্স রয়েছে। তো যাই হোক, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।